ওম শান্তি। ওম নমঃ শিবায়। আজকের বরদান কর্মযোগী ভব। বিশ্লেষণ। কর্মযোগী অর্থাৎ প্রত্যেক কর্ম যোগযুক্ত, যুক্তিযুক্ত আর শক্তিযুক্ত হওয়া। কর্মযোগী নিজের যোগ শক্তি দিয়ে কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্ম করে থাকে নাকি কর্ম তাকে আকর্ষিত করতে থাকে? যদি কর্মযোগীকে কর্ম নিজের দিকে আকর্ষিত করে নেয় তাহলে কি তাকে যোগী বলা যায়? যে কর্মের বশ হয়ে চলতে থাকে তাকে কর্মভোগী বলবে নাকি কর্মযোগী? তো এরকম কর্মযোগী, সহজ যোগী আর নিরন্তর যোগী হয়ে গেছ? তো আজকের বরদানে আমরা কি জানলাম? যে আমরা মুরলিতে তো সবসময় শুনেই থাকি বাবা কর্মযোগী হতে বলেছে। আমাদের এখন জীবনই হলো কর্মযোগী জীবন। কিন্তু আজকের বরদান থেকে কিন্তু আমরা জানতে পারলাম যে কর্মযোগী জীবন আমরা বলি বটে, অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে আমরা কিন্তু প্রকৃতপক্ষে কর্মযোগী পুরোপুরি হতে পারিনি। কারণ বাবা বলছে যদি কর্ম নিজের দিকে আকর্ষিত করে নেয় তবে তাকে যোগী বলা যায় না। অর্থাৎ প্রত্যেকটা কর্ম আমরা কি যোগ শক্তির দ্বারা যুক্তিযুক্ত হয়ে করে থাকি? যদি করি, যে মুহূর্তে করছি সেই মুহূর্তে কর্মযোগী বলা যাবে। আর যে কর্মগুলো আমরা এখনো পর্যন্ত করতে পারিনি সেই ক্ষেত্রে কিন্তু কর্মভোগী বলা যাবে। মানে কর্ম আমাকে আকর্ষিত করছে। দেখা যাচ্ছে কর্ম করতে গিয়ে অনেক সময়তে শারীরিক কষ্ট হচ্ছে, অনেক সময় মানসিক কষ্ট হচ্ছে। দেখা যায় অনেক সময়তে বাধ্য হয়ে জোর জবরদস্তিতে আমরা কোনো একটা কর্ম করছি, মেনে নিতে পারছি না, তারপরেও কর্ম করছি। মানে এই যে অবস্থাতে আমরা কর্ম করি, তো তখন তো আমরা কর্মযোগী থাকি না। ওই মুহূর্তে কিন্তু আমরা তখন কর্মভোগী হয়ে গেলাম। কিন্তু বাবা চায় আমরা সহজ যোগী, নিরন্তর যোগী এবং কর্মযোগী হয়ে উঠি। তার জন্য প্রতিটা কর্মে আমাদেরকে সুন্দর সহজভাবে মেনে নিতে হবে এবং বাবার স্মরণে বাবাকে ডেকে নিজে নিমিত্ত হয়ে কর্ম করতে হবে। মনে মনে বাবার সঙ্গে কথাও বলতে হবে। কষ্ট হলে বাবাকে বলতে হবে, বাবা আমার কষ্ট হচ্ছে, তুমি এসো না, দেখো না আমাকে দিয়ে এই কাজটা করিয়ে নাও। তখন সহজ হয়ে যাবে। তো আশা করছি আমরা সকলেই কর্মযোগী হয়ে উঠব। ওম শান্তি। ওম নমঃ শিবায়।